আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করবো, এই যে দেখুন, সবাই দেখে অবশ্যই চিনতে পেরে গেছেন, এটা হচ্ছে মাছ, পাঙ্গাস মাছ। তো এখন তো ঈদের সময়, আর ঈদের সময় সবাই গরুর মাংস খেতে খেতে মনে করেন এক একজনের অবস্থা কাহিল হয়ে গেছে, যে আর খেতেই পাচ্ছে না গরুর মাংস। তো আমি ভাবলাম যে আমি একদিন এখন একটু মাছ রান্না করে দেখাই, তাহলে তো অনেকজনে দেখে তাদেরও মাছ খাওয়ার ইচ্ছে হবে। যার জন্য আজকে আমার ভিডিওটা। তো আমি কিন্তু প্রথমে মাছ দেখিয়ে দিয়েছি, তারপরে যে এখানে যেগুলো নাড়তেছি দিয়ে দিয়েছিলাম এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা একসঙ্গে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এখন আমি তেলের সঙ্গে এটাই কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি মিক্স করে ফেলবো। আর কোনো মশলা এখানে দেব না এখন। তো আমি কিন্তু এইটা মশলা আমি আগে করি আপনাদের দেখিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকেও বলে দিই। আর রান্নার সময় আমি সবসময় বলে দিই, যাতে যেন কারো চিন্তা ভাবনা না থাকে যে উনি কী কী দিল আর কী কী দিল না। তো আশা করি সবাই যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন তাহলে বুঝতে পারবেন। তো তারপরে তো আমি এখানে একে একে মাছগুলো দেব, দেওয়ার পরে সুন্দর করে নেড়ে দেব। তো মাছের সাইজ কিছু বড় আবার কিছু ছোট আছে। তো বড়গুলো আগে দিয়ে দিয়েছি, ছোটোগুলো পরে দিলাম। দেওয়ার পরে তো আমি সুন্দর করে, এখন পানি খুব কম ছিল এখানে, থাকার পরে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব, মানে কষায় নেব। কষায় নেওয়ার পরে আমি দেখুন এখানে যে পানি দিয়ে দেব। পানি কিন্তু শুকিয়ে গেছে, তো আর একটু পানি দেবো। এত কম পানিতে মাছটা যদি আমি নাড়তে যাই তাহলে ভাঙার সম্ভাবনা বেশিরভাগ থাকতে পারে। যার জন্য পানি দিব কিন্তু আমি, দিয়ে মাছটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি। কারণ বললাম যে মাছের পিসগুলো বড়, আর পানি না থাকলে কিন্তু মাছটা আমার উল্টাতে খুব কষ্ট হচ্ছে। যেহেতু আমি কাঁচা মাছ এখানে রান্না করতেছি, কোনো ভাজি নেই মাছটা। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছিলাম, ওটা আপনাদের দেখাইতে ভুলে গেছি। তো দেখে অবশ্য বুঝতে পেরে গেছেন যে আমি এখানে পানি অ্যাড করে ফেলেছি। তো এখন তো আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে। আর এখন অবশ্যই নাড়া অনেক সহজ হয়ে যাবে, যেহেতু পানিতে মানে ঝোলের উপরে আছে তরকারিটা, এই জন্য আর কি নাড়তে খুব সুবিধা হবে। তো এই তো আমার কষা প্রায় হয়ে যাচ্ছে। তো এখানে আমি এখন একটু শুকনো মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে কিন্তু নামিয়ে ফেলবো। তো আপনাদের যদি কারো ভালো লাগে আমার রান্নাটা, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই